হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। আজকে গোপুর জন্য বানিয়েছি মুচমুচে ফুলকপির পকোড়া উইথ টমেটো সস। কারণ শীতকাল, এখন তো শীতকালের সবজি হচ্ছে ফুলকপি। তো বিকেলবেলা এই স্ন্যাক্সটা গোপুর জন্য করলাম। তো চলো দেখে নিই কী কী লাগছে। প্রথমে নিয়ে নিলাম একটা ফুলকপি মিডিয়াম সাইজের, তোমরা যার যেরকম লাগবে সেরকম নিয়ে নেবে। ফুলকপিটা নিয়ে গোটা গোটা এক একটা ফুল আলাদা করে এই যে এইভাবে করে নেবো। গোটা গোটা, বেশি ছোট করবে না, তাহলে গলে যাবে। এই সাইজটা চেষ্টা করবে এক একটা ফুলটা আলাদা করে। যেগুলো একটু বড় থাকবে ওগুলো মাঝখান থেকে একটু ফাড়ি দিয়ে 2 পিস করে নেবে। তো একটা কড়াইতে বসে দিলাম জলটা একটু গরম হলে ওটার মধ্যে দিয়ে দেব একটু নুন আর দেব একটু হলুদ। 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার সাথে সাথে হলুদ দিয়ে 1 চামচ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে দেবো জলটা। যেই জলটা একটু গরম হবে ওটার মধ্যে এই দেখো এই কালারটা চলে এসছে। তো জলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। জলটা যেই গরম হয়ে যাবে তখন যে ফুলকপিগুলো আমরা কেটে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে এই জলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়াম লোতে এতে রাখবে, মিডিয়াম করে, হাই ফ্লেম করবে না। তো এইভাবে ফুলকপিগুলো হালকা সিদ্ধ করে নেবে। দেখো বেশি সিদ্ধ যাতে না হয়, যে এরকম ডাঁটিগুলো যাতে বেশি প্যাচপ্যাচে নরম না হয়, হালকা শক্ত থাকতে হবে, ঠিক আছে? না হলে পকোড়াটা ক্রাঞ্চি হবে না, সে ভেজা হয়ে যাবে, ভালো লাগবে না ওটা খেতে। তো এইরকম দেখে নিচ্ছ, এই যে ডাঁটিটা কিন্তু একদম নরম হয়নি, হালকা শক্ত রয়েছে। এভাবে করবে। তারপরে একটা পাত্রের মধ্যে 2 বড় চামচ দিলাম বেসন, আর 1 বড় চামচের দিলাম চালের গুঁড়ো, আর কসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিলাম। চালের গুঁড়োটা দিলে ক্রাঞ্চি হবে, তার জন্য ওটা দিলাম। তারপর লোহার কড়াইটা বসিয়ে গরম হওয়ার পর ওটার মধ্যে তেল দিয়ে দিলাম, আর ওই মশলাটার মধ্যে কটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা থাকলে দিতে পারো, না হলে অপশনাল। তারপরে ভালো করে মিক্স করতে হবে, হালকা হালকা জল দিয়ে দিয়ে। একবারে কিন্তু বেশি জল ঢেলে দেবে না, নাহলে ওটা ভালো হবে না ব্যাটারটা রেডি। তো অল্প অল্প জল দিয়ে মেশাবে, আর কোয়ান্টিটি অনুযায়ী মানে দেখে দেখে জল দেবে। যখন মনে হবে একটু জল দিতে হবে, বেশি গাঢ়ও যাতে না হয়, আবার বেশি নরমও যাতে না হয়। নরম হয়ে গেলে ওটা ফুলকপির সাথে লাগবে না, আর গাঢ় হয়ে গেলে আবার ক্রাঞ্চি ভাবটা আসবে না। তারপর ওই তেলটা গরম হয়েছিল যে, ওটা থেকে 1 বড় চামচ তেল নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে আরও ক্রাঞ্চি হয়, যেহেতু চালের গুঁড়োটা দেওয়া হয়েছে। তো এটার মধ্যে একটু তেল গরম দিয়ে দিলে চালের গুঁড়োটা বেশ ফুসফুসে হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে। তার জন্য 1 চামচ তেল দিয়ে দিলাম। গরম তেলটা দিয়ে দেখো ভালো করে মিক্স করব। ব্যাটারটা দেখতে পাচ্ছ তো, এইরকম হবে ব্যাটারটা রেডি, না বেশি গাঢ় না বেশি পাতলা। তো ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা এটা সরিয়ে নেব, ব্যাটারটা কিছুক্ষণ রেখে দেবো। 5 মিনিট মতো রেখে দিয়ে ফুলকপিগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো এখন বেসনের মধ্যে দেব, আর একটা একটা করে ভরিয়ে ভালো করে বেসন লাগাবো ফুলকপির মধ্যে। এইভাবেই দেখো, দেখতে পাচ্ছ ব্যাটারটা কত সুন্দর হয়েছে, সঙ্গে সঙ্গে লেগে যাচ্ছে। বেশি মোটাও হচ্ছে না, মোটা হলে তো ওটা ক্রাঞ্চি ভাবটা আসবে না। তো ব্যাটারটা খুব সুন্দর রেডি হয়েছে। তো এরকমভাবে রেডি করবে, তারপরে ফুলকপির মধ্যে এক একটা করে লাগাবে, আর যে তেলটা গরম হয়েছে ওই তেলের মধ্যে ছেড়ে দেবে। এই সাবা, দেখেছো এত সুন্দর। তো এইভাবে এক একটা করে সব কটাই আস্তে আস্তে ভাজবো আমরা। বেশি তেল থাকলে বেশি দিয়ে দেবো, কিন্তু একটার সাথে একটা লেগে যাতে না যায়, একটু ফাঁকায় ফাঁকায় দিতে হবে। না হলে কি হবে, একটার সাথে একটা লেগে গেলে ওই যে উপরে যে লেয়ারটা, ওই লেয়ারটা কিন্তু একটার সঙ্গে একটা লেগে গেলে ওটার গায়ে ওটা চলে যাবে, আর তখন আর ক্রাঞ্চি ভাবটা থাকবে না। তো গ্যাসটা একদম কমিয়ে লো ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে, ঠিক আছে? হাই ফ্লেম করবে না, না হলে কালারটা চলে আসবে কিন্তু ওই ক্রাঞ্চিটা ভাবটা আসবে না। তো আস্তে আস্তে একটু টাইম নিয়ে ভাজতে হবে, গ্যাসটা কমিয়ে দিয়ে একদম। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো যারা একটু কড়া ভাজা পছন্দ করো তারা একটু লাল লাল করে ভাজবে, আর না হলে হালকা একটু ব্রাউন কালার আসলেই নামিয়ে ফেলবে। অনেকে কি একটু কড়া ভাজা পছন্দ করে, তাদের ক্ষেত্রে বললাম। তো এইভাবে তোমরা বিকেলে স্ন্যাক্স করতে পারো, আর বাড়িতে যদি ভগবান থাকে তাদের জন্য এগুলো রেডি করতে পারো। যেহেতু পিওর ভেজ আছে, বাইরের থেকে আনা হয় কীরকম কী, যে পেঁয়াজ রসুন তো নিষিদ্ধ থাকে, যারা নিরামিষভোজী তো তারা বাড়িতে এরকম বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারে। দেখো কত সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছ? আমি এগুলো এখন তুলে নেবো, আর দেখেই বোঝা যাচ্ছে যে ক্রাঞ্চি খেতে ইচ্ছে করছে কিনা বলো তো।
কত সুন্দর এসেছে না কালারটা। ফুলকপির পকোড়া একদম পুরো আমাদের রেডি। তো সবগুলো এভাবে এক একটা করে তুলে নেব, আর বাদ বাকিগুলো একবারে ভেজে নেব। তারপরে নিয়ে যাব ভগবানের কাছে, ভোগ লাগাবো। ভোগ লাগিয়ে তারপরে আমরা প্রসাদ পেতে পারবো। তো যারা ভোগ লাগাও না তাদের তো তোমরা নিজেরাও খেতে পারো করে, কিন্তু ভোগ লাগালে লাগাতে পারো। তো চলো আমি এখন ভোগ লাগিয়ে দেবো। এই হচ্ছে আমাদের গপু খেয়ে নিল গরম গরম ফুলকপির পকোড়া উইথ টমেটো চাটনি। আর এই টমেটোর সসটাও কিন্তু আমাদের নর্মাল সস না, উইদাউট অনিয়ন গার্লিক যে সসটা পাওয়া যায় ওই সসটা কিন্তু। তো ওই সসটা তো ভগবানকে দেওয়াই যায়। নাও এখন প্রসাদ রেডি হয়ে গেছে, চলো এখন রিভিউটা নিয়ে নিই বোনের কাছ থেকে। ওকেই প্রথমে দেবো প্রসাদটা খেতে। তোর মুখের ভাব দেখেই তো বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে, কতটা টেস্ট হয়েছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, আর বানিয়ে অবশ্যই খেও।